বন্ধুরা আজকে ঘুম থেকে উঠে একটা ভিডিও দেখলাম অনন্ত জলিল সাহেবের, আমাদের সিনেমার হিরো অনন্ত জলিল। ওনার একটা বেশ বড় সংবাদ সম্মেলন করেছে। ওনার ফ্যাক্টরিতে বোধহয় কোনো একটা ঝামেলা হয়েছে, ট্রেড ইউনিয়ন বা শ্রমিক ইউনিয়নের সাথে বেশ ভাঙচুর টাংচুর হয়েছে, বেতন টেতন নিয়ে বিভিন্ন রকমের ঝামেলার ফলশ্রুতিতে উনি একটি সংবাদ সম্মেলন করেছেন। সেখানে উনি অনেকগুলো ভালো ভালো কথা বলেছেন এবং তার সেই ভিডিওর নিচে গিয়ে দেখবেন প্রতিটি দর্শক বা প্রতিটি শ্রোতা তার পক্ষে কথা বলেছেন। উনি খুব দুঃখ করে বলেছেন কেন গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, কেন মালিকরা গার্মেন্টস বন্ধ করে দিচ্ছে, কেন শ্রমিকরা এত আন্দোলন করছে, এগুলো নিয়ে কথা বলেছেন। আমি সেই বিস্তর আলোচনায় যেতে চাই না, আমি শুধু ওনার একটি পয়েন্ট ধরে কথা বলবো, কিন্তু তার আগে আমি আপনাদেরকে ওনার ভিডিওটা একটু দেখাবো। আমাদের প্রধান উপদেষ্টা 14% রেমিটেন্স আসার কারণে বাংলাদেশে এই রেমিটেন্স যোদ্ধাদেরকে যে সম্মান দিয়েছে, এয়ারপোর্টে আলাদা তাদের বাসস্থান করেছে যে তারা এসে রেস্ট করতে পারে, হোটেলের মতন করেছে, আত্মীয় স্বজন এসে থাকতে পারে, এয়ারপোর্টে তাদেরকে সার্ভিস দিতে হবে, এত ব্যবস্থা করেছে। যারা 84% বাংলাদেশে রেমিটেন্স আনে তাদের জন্য কি করে? বন্ধুরা আমি বেসিক্যালি ভিডিওটা করতাম না, ভিডিওটা করেছি এই একটি পয়েন্ট ধরে যে সরকার রেমিটেন্স যোদ্ধাদের প্রচুর সুবিধা দিচ্ছে, এয়ারপোর্টে নাকি বাসস্থান করেছে। জলিল সাহেব আসলে ভালো অভিনেতা না, কিন্তু ভালো নেতা। এবং আজকে যে বক্তৃতাটা উনি দিয়েছেন তাতে বোঝা গেল উনি অনেক বড় নেতা, কিন্তু কিছু মিথ্যের আশ্রয় নিয়েছেন। আমি সেগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব আপনাদের সাথে। জলিল সাহেব কিছু মিথ্যে কথা বলেছেন। প্রথম মিথ্যে কথা বলেছেন যে উনি বলতে চাচ্ছেন আরএমজি মানে রেডিমেড গার্মেন্টস ফ্যাক্টরিগুলো বাংলাদেশে 84% রেমিটেন্স আনে, কিন্তু আমরা জানি জিডিপির 13%। এবং আমরা এটাও জানি গত বছর এই আরএমজি মানে রেডিমেড গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোম্পানিজগুলা সবাই মিলে $36.8 বিলিয়ন আর্ন করেছেন এবং প্রবাসীরা $26 বিলিয়ন পাঠিয়েছেন। এখন বন্ধুরা 26 মাইনাস 38 $12 বিলিয়ন তারা বেশি এনেছেন। এখন $12 বিলিয়ন যদি ডিফারেন্স হয় তাহলে কি এটা 84% এবং 13% হয়? জলিল সাহেব আপনি ভালো অভিনেতা নন, ভালো নেতা, বাট অঙ্কে আপনি খুব খারাপ। আপনি যে কথাগুলো আজকে বললেন মানুষের সামনে, সমগ্র বাংলাদেশিদের সামনে কান্নাকাটি করে বললেন, আপনার সমস্ত কথাগুলো ঠিক আছে, গার্মেন্টস চলুক, আমরা চাই। গার্মেন্টস শিল্প ধ্বংস হয়ে গেলে বাংলাদেশের একটা বিরাট ক্ষতি হয়ে যাবে, কিন্তু আপনি আরেকজনকে ছোট করে কেন বলছেন? আপনি যে বলছেন প্রধান উপদেষ্টা মহোদয়কে যে আমাদের জন্য অনেক কিছু করে ফেলেছেন উনি, এয়ারপোর্টে আমাদের জন্য হোটেল করে দিয়েছেন, রেস্টুরেন্ট করে দিয়েছেন। আপনি দেখেছেন একটা জায়গা উনি করে দিয়েছেন যেটা এতদিন ছিল না, এই জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। এবং প্রবাসীরা গেলে যাতে ভালো ট্রিটমেন্ট করা হয় সেটা উনি বলেছেন। কিন্তু মূল প্রশ্ন হচ্ছে আপনাদের জন্য কি করেছে? আপনি ভুলে গেছেন বা আপনার মনে নেই বা বাংলা সিনেমার মতো স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন। আপনাদের জন্য যা করে সরকার, আপনাদেরকে যেভাবে বিগত সরকারগুলো মাথায় তুলে রেখেছে, প্রবাসীদের কিচ্ছু করে নাই। মনে রাখেন আপনি যে ব্যবসাটা করেন, টাকা ব্যাংক থেকে নেন, ইন্ডাস্ট্রি করেন, এলসি করেন, এলসিতে 9-6 করেন, টাকা অর্ধেক পাঠান, অর্ধেক আপনার নামে জমা থাকে এখানে, আপনারা সেগুলো দিয়ে ভর্তি করেন সারা পৃথিবীতে, সমস্ত গার্মেন্টস ব্যবসায়িতা করে। এটাই আমাদের কোনো আপত্তি নেই, আপনি কামাল দেন। কিন্তু আপনি যখনই প্রবাসীদের কথা বলবেন, প্রবাসীদের কথা চিন্তা করেন তো প্রবাসীদের জন্য সরকার কি করেছে? একটা প্রবাসী তার বাপের জমি জামা বিক্রি করে লোন করে সে বিদেশে গেছে, ওইখানে যে কষ্ট করে টাকা কামাইতেছে, সেই টাকা সে দেশে পাঠাইতেছে। গভর্নমেন্টের কোনো ইনভেস্টমেন্ট আছে ভাই? আপনি সত্যি করে ঠান্ডা মাথায় বলেন, গভর্নমেন্টের কোনো ইনভেস্টমেন্ট আছে?
গভর্নমেন্টের 1% ইনভেস্টমেন্ট নাই। ইদানিংকালে সরকার প্ল্যান করেছে কেউ যদি বিদেশ যেতে চায়, তার যদি টাকা পয়সার প্রবলেম থাকে তাহলে সে ব্যাংক থেকে একটা লোন পাবে। দ্যাটস ভেরি নাইস। আরে ভাই, আপনাদের তো বিলিয়ন বিলিয়ন ডলার লোন দিতেছে বাংলাদেশ গভর্নমেন্ট। আপনারা এখন বলতেছেন কি আমার বেতন দেওয়ার পয়সা নেই, আমাকে ব্যাংক লোন নিয়ে তারপরে বেতন দিতে হবে। যেহেতু ফেব্রুয়ারির বেতন, ফেব্রুয়ারির বোনাস মার্চের হাফ, ফেব্রুয়ারির বেতন তো আপনাকে দিতেই হবে, বোনাস তো বছরে 2টা দিতেই হয়, আপনারা জানেন। তাহলে আপনারা যে এত ব্যবসা করছেন এতদিন, বা এত ব্যবসা করতেছেন, টাকাগুলা কোথায় গেল ভাই বলবেন? কোন ব্যবসাটা খারাপ আপনাদের? আজকেও আমি প্রতিবেদন দেখেছি, খবর নিয়েছি, তারপর কনফার্ম হয়ে বলছি, গত বছরের তুলনায় এই বছর গার্মেন্টস সেক্টরে আমেরিকাতে 26% প্রবৃদ্ধি হয়েছে। তার মানে বন্ধুরা 26% গার্মেন্টস এক্সপোর্ট বাড়ছে। গবেষণা কেন? আপনার যদি এত ব্যবসা হয় তাহলে বেতন দেওয়ার জন্য গভর্নমেন্ট আপনাকে লোন দেবে কেন? প্রধান উপদেষ্টা এসে এই সমস্ত লোন বন্ধ করে দিছে। সোজা হিসাব, আগে পাইতেন আপনারা, আগের গভর্নমেন্ট দিত, সেই টাকা নিয়ে ইনকামের ডলার ব্যাংকে থাকতো বা বিদেশি ব্যাংকে থাকতো, লোকাল থেকে টাকা নিয়ে, ব্যাংকের থেকে টাকা নিয়ে আপনারা বেতন দিতেন এবং মাসে মাসে সেটা শুধাইতেন। সেটা বন্ধ করে দিয়েছে ইউনূস সরকার। ভালো করে নেই? বন্ধুরা যারা দেখতেছেন তারা বলেন ভালো করে নেই। গার্মেন্টস সেক্টর যদি এত খারাপই হয় তাহলে 26% প্রবৃদ্ধি হইল কোত্থেকে? বিশ্বাস করবেন কিনা যায় না, আমার গায়ে যে সোয়েটারটা পরা বাংলাদেশের টিম্বারল্যান্ডের, আমার আন্ডার গার্মেন্টস থেকে শুরু করে আমার শার্ট প্যান্ট ম্যাক্সিমাম বাংলাদেশের। ইভেন কি আমি নিউ ইয়র্কে গেছিলাম কিছু কাপড় চোপড় কিনতে, কারণ নিউ ইয়র্কে বা সুইডেনের চেয়ে কম্পারেটিভলি কম দাম। পছন্দ করে যে জিনিসগুলো কিনছি, আল্লাহর কসম লাগে সবগুলো বাংলাদেশের। বাংলাদেশের গার্মেন্টস আজকে এই পর্যায়ে চলে গেছে, সেই গার্মেন্টসের মালিকরা গার্মেন্টস বন্ধ করে দিচ্ছেন বা বন্ধ করে দিয়েছেন। এটা আপনার দুঃখ, এই দুঃখের সাথে আমি একমত। কেন বন্ধ করতেছে ভাই, যেখানে প্রবৃদ্ধির হার বাড়ছে? হ্যাঁ, একটা কথা সত্য যে জাস্ট আগস্টের পর থেকে বিভিন্ন রকম ঝামেলা হয়েছে বাংলাদেশে, আমরা সবাই জানি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থেকে শুরু করে এভরি সেক্টর ওয়াজ ডিস্ট্রয়েড। গার্মেন্টসও ডিস্ট্রয় হয়ে গেছিল, কিন্তু গার্মেন্টস তো এখন দাঁড়াইছে। তাহলে বিজিএমই কি করে বলে যে এখন 26% প্রবৃদ্ধি বাড়ছে আমেরিকাতে? আমি ভিডিওটা শেষ করার আগে জনাব জলিল সাহেবকে বলতে চাই, আপনি যখন কোনো স্ট্যাটিস্টিক্স পাবলিকলি দিবেন একটু জেনে শুনে দিবেন। আপনার প্রথম মিথ্যাচার, 84% ফরেন কারেন্সি গার্মেন্টস আনে না। গার্মেন্টস ফ্যাক্টরি চলুক। অনন্ত জলিল সাহেব যে কথাটা বলেছেন, গার্মেন্টস বন্ধ হয়ে গেলে আমরা কোথাও থেকে চাল ডাল কিনতে পারবো না, কারণ কোনো কিছু কিনতে গেলে ডলার লাগে, সেই ডলার একমাত্র গার্মেন্টসই আনে। সেটাও ভুল ধারণা, শুধু গার্মেন্টস আনে না, গার্মেন্টসও আনে। কিন্তু একটা কথা মনে রাখেন জলিল সাহেব, এই ইউনূস সরকার বোকা না। আপনার যে এই দুঃখটা তাতে করে বোঝা যায় যে কেন আপনাদেরকে এখন ব্যাংক লোন দিচ্ছে না। সরকার দেবে না, সরকার জানে, এই সরকার জানে, কারণ প্রফেসর ইউনূস একজন অর্থনীতিবিদ, উনি বোঝেন আপনি কোথা থেকে টাকা আনেন, কোথায় রাখেন, কোন দেশে এলসি করেন, কোন দেশে এখানে ওভার কি বলে, ওভার এলসি বলে, ওভার ড্রাফট না কি যেন বলে। মানে কি বন্ধুরা জানেন না আপনারা? মনে করেন জিনিসটার দাম, সুতা আনবে, সুতার দাম 10 টাকা, ওনারা গভর্নমেন্টকে দেখাবে আমি সুতোটা আনবো 15 টাকা করে। তো 5 টাকা কোথায় যাবে? 10 টাকা তো সুতাওয়ালা নিবে, 5 টাকা তারা তাদের ব্যাংকে রেখে দেয়। এটা সবাই জানে। আমার দিকে হয়তো অনেক গার্মেন্টস ফ্যাক্টরি ওনারা খেপে যেতে পারে, কিন্তু আমি যেটা বলছি সেটা সত্য কথা। আমি এই কথাগুলো বলতাম না যখন উনি প্রবাসীদের গায়ে আঘাত দিয়েছে, বলেছে আমাদের জন্য ইউনূস সরকার এত কিছু করে, গার্মেন্টসের জন্য কিচ্ছু করে নাই। আরে ভাই, এই যে আপনার লাস্ট করোনার সময় ৭৬,০০০ কোটি টাকা গার্মেন্টসে প্রণোদনা দিয়েছিল, সেই টাকা ফেরত দিয়েছেন গভর্নমেন্টকে? বলেন, সাধারণ মানুষ তো জানে না। জি বন্ধুরা, করোনার সময় গার্মেন্টস ফ্যাক্টরিকে
সরকার, তৎকালীন সরকার ৭৬,০০০ কোটি টাকা প্রণোদনা দিয়েছিল, মানে তোমাদের লস হয়ে গেছে, তোমরা গার্মেন্টস চালায় রাখো। সেই টাকা ফেরত দিছে কিনা আই উইল ডাউট। এইসব কারণে ইউনুস সাহেব বন্ধ করে দিয়েছেন। যাকে তারপর শেষ কথা হলো যে আমরা চাই না গার্মেন্টস ফ্যাক্টরিটা ধ্বংস হয়ে যাক, কারণ গার্মেন্টস ফ্যাক্টরি, গার্মেন্টস বাংলাদেশে এমনভাবে উঠছে, এতে করে পৃথিবীর অনেক দেশই আমরা তাদের চক্ষুশূল হয়ে গেছি। একটা মহল চাইবে এই শিল্পটাকে ধ্বংস করতে, এবং তারা সাকসেস হওয়ার জন্য বহু রকম প্ল্যানিং করবে। সেই প্ল্যানিং থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে। সরকার যা সাহায্য করার তা করবে, কিন্তু খালি টাকা দিয়ে সাহায্য করলে হবে না, আপনাদেরও সেই দিকে নজর রাখতে হবে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফিজ।